কেউ দাঁড়াইবার মতো মানুষ নেই। আমাকে এমন পর্যায়ে আছি আমরা, আমার পাশে যে একটা মানুষ দাঁড়াইব আমাকে লোকটা নেই। আমরা আজকের দীর্ঘ জুলাই 7 তারিখ হইতে আমাদের ভরানি বানাইতে আছে। আমরা অনেক ভরানিতে আছি। আমাদের বাড়িতে অনেক লোক বেঁচে রাইতে 11টা বাজে। আমি কেস কারণ যদি আমি কেস না করি আমার ওই করবো এই করবো, তারপরে যাই আমি যা কেস করলাম। কিন্তু কেসের পরে চাই আমার আজকে কয়েকদিন কইতে আছে উপরে তো ইয়ে হয়েছে, কাগজপত্র নেওয়ার নির্দেশ আছে। আমি কাগজপত্র জমা দিতাম, কাগজপত্র জমা দিতাম। আমি ঠিক আছি, আমার কাগজপত্র তো দেওয়া হয়েছে, আমি কেন দিন কইতে আছে উপজেলাতন গেছে আমাকে ইউনিয়নে আমরা কাগজপত্র আবারও দিতাম। কালকে একবার আমাদের এরকম ধরনের করছে, আমরা কালকে একবার কাগজপত্র দিছি। আবার আজকে আবার আমাদের ফোন করে বলতে আছে কাগজপত্র আনি দিত। তখন আমরা জিজ্ঞেস করছি যে কেন এত কাগজপত্র, উপরোক্ত নির্দেশ আছে। তবে আমরা ছাত্র প্রতিনিধি জিজ্ঞেস করছি না, আমরা তো উপরোক্ত নির্দেশ দিই না, কেন আসবে আপনারা কোন ছেলেতে কাগজপত্র দিয়ে না। এর পরও কইতাছে এই উপজেলা স্যারের কথা বলছেন। তো আজকে আমরা কাগজ আবারও দিয়ে আইছি। ওই কাগজগুলো নিয়ে আমার পরিবারের ভিতরে একটু গন্ডগোল বাজাই দিয়েছে। আমার বউর সাথে কোনো গন্ডগোল ছিল না। আজকে এই যে রাত্রে আমার বাড়িতে এতজন লোক গেছে, ওই রাত্রে হইতে শুরু হয়েছে আমার বউর সাথে আমার সাথে গন্ডগোল হওয়ার। এই বউরে লাগাই দিয়েছে আমার সাথে গন্ডগোল করার থেকে। আমি দেখছি মানে ওই লোকগুলারে চিনি, ওসি সাহেবের লগে গেছে আর ওসি সাহেবের সাথে অনেক লোক গেছে। ওই লোকগুলো যাই আমার বলতে আছে তুমি আমাদের সাথে চলো, আমরা তোমার সয় সম্মানে দিয়ে যাবো। আবার আমরা আপনি যদি কেস করেন আমরা আপনার ওই অনেক কিছু করুন, আপনার দিকে চাবো। তখন আমি বলছি যে আজকে 1 বছর হয়ে গেছে আমার ছেলে মারা গেছে, আজ 1 বছরের ভিতরে তোমরা আমার কাছে কোনোদিন আসো না, আজকে কেন আমার কাছে আসলাম? কিন্তু আমার পাশে দাঁড়াইছে জমাতে, আমার পাশে দাঁড়াইছে সামান্য, আজকে কেন আমার খোঁজ নিতে আসছে? আজকে আমার কত কিছু তোমরা করি ফেলাইব, আজকে আইসো কেন? এরপরে ওসি সাহেব বলছে এতনের কথা যে এই তিনু সাহেবের সাথে আমি আসি না। আমি আপনারা বলি না, এই যে আমার এলাকার এই লোকেরা আজকে আসছে, এরা তো আমার এলাকার লোক। আমার হুতের লগের এই ছাত্র আমার হুতের লগে এক ক্লাসে পড়ছে। এও তো আমার শান্ত দিল না যে আমার ছেলে চলে গেছে, আপনারা শান্ত দিই না, আমার তো শান্ত দিল না। তখন আমি কেছি শুনেন কিন্তু স্যারের কথা কইেন না, হ্যাঁ আমার অনেক সম্মান করে, অনেক সম্মান দেয়। আমি তার কাছে অনেক কিছু সম্মান পাইছি, অনেক মর্যাদা পাইছি। আমি তার কথা বলি না আপনার কাছে। আমি বলতে আছি আমার এই লোকগুলো আসছে এত রাইতে আমার বাড়ি কেন আসছে, আজকে এত রাইতে আমার বাড়ি কেন আসছে? এই হইতে আজকে এই 15 দিন আমি অনেক অনেক খরানি আছি, অনেক খরানি আছি, আমি অনেক খরানি হইতে আছি। এই হইতে আমার পিছনে বাজি আমার বোরে লাগাই দিছে, বোরে লাগাই দিয়ে আজকে বোরে নিয়ে আমার ভাই এই কেস করবে, এই করবে, সেই করবে। আমার মানে মরণের অবস্থা হয়ে গেছে। আমি কি করবো? আমি নিষ্পাইতে আছি না বাবা, ছেলে তো ছেলে গেছে। আমি এই 2জন মানুষ, আমার নাতিরে লই আমরা ভবিষ্যৎ করুন থাকুন। আমাদের সরকারে আল্লাহ তোমার সবাই দিকে সবাই যদি আমাদের সহযোগিতা করো চাও আমরা থাকবো এই জায়গাতে। আমাদের হরানি কেন বাবা? তোমাদের সবাই কিন্তু আমাদের হরণ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তোমাদের সবাইকে থাকিতে ঠিক আছে, আমাদের কি উপায় করে ঠিক আছে? বেশ কিছুদিন ধরে কিছু লোকজন যায় বিভিন্ন ফোন করলে আপনি কয়েকজন নামও বলছেন। আমার প্রত্যাশা থাকে আসলে একটা পরিবার তো এইভাবে ক্ষতিগ্রস্ত, সন্তান হয় এবং এখানে হচ্ছে তারা অনেক আর্থিকভাবেও সামাজিকভাবেও মানসিকভাবে চাপের থেকে তারা পরিবারটা দিন যাপন করতেছে। আমার অনুরোধ থাকবে যারা হচ্ছে এই সামান্য সাহায্য বা বিশেষ
কারণ ছাড়া ওদেরকে ফোন দিচ্ছে বা কোনো অপ্রয়োজনীয়ভাবে বিড়ম্বনা তৈরি করছে, তারা যেন না করে। ওনারা এমনি ক্ষতিগ্রস্ত। আর ওনাদের কিন্তু সহযোগিতার মনোভাব থাকে কারো ব্যক্তিগতভাবে হোক বা প্রাতিষ্ঠানিকভাবে হোক, সেটা অবশ্যই করবে। সরকারিভাবে করা হচ্ছে, জেলা প্রশাসন উপজেলা প্রশাসনে করা হচ্ছে, এবং আমার জানা মতে আমি সরাসরি ওনাদেরকে যতটুকু সম্ভব আমাদের উপজেলা পরিষদ থেকে, আমাদের প্রতিটি ডিপার্টমেন্ট থেকে যে সহযোগিতাগুলো করা সম্ভব আমি এই পরিবারের জন্য করছি। আমাদের যে শহীদ পরিবার আছে এবং ভবিষ্যতে তারা সে অব্যাহত থাকবে। আর যদি কোনো স্পেসিফিক নির্দিষ্টভাবে কোনো কমপ্লেন থাকে যে এই লোকজন বা এরা যে বারবার ডিস্টার্বেন্স করতেছে, সেটা আমাকে বললে আমি এটার ব্যবস্থা নিব বা উদ্যোগ কর্তৃপক্ষ জানাবো। ঠিক আছে, ধন্যবাদ। রাজপথে থেকে তারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে ছিল, বাড়ি ঘরের বাহিরে ছিল, বিভিন্ন জায়গায় নির্বাসনে তারা ছিল। আজকে একটি বছর অতিবাহিত হয়েছে। আমাদের আজকে এই স্মৃতিচারণের এই যুগে বা এই সময়ে আমরা একটু আক্ষেপ করে বলতে হয়, আসলে আমরা শহীদ পরিবার অথবা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, আমার মনে হয় ক্রাম্যমানের আমরা তাদের পাশে এখন দাঁড়াতে পারিনি। আজকে ইসলাম ছাত্র আন্দোলন আমার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদরা শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানে, তাদের সকল শহীদদের কবর জিয়ারত করা। তবে আমার ছাত্র আন্দোলন থানা উপজেলা প্রতিনিধিদের সাথে শহীদ উসমানের কবর জিয়ারত করেছি। আমি আসলে হতবাক হয়েছি যে শহীদ উসমানের কবরটা তেমন মনে হয় আন্তরিকতার সাথে মনোপরিচর্যার সাথে নাই, একদম। সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একটা কথা বারবার আসছে, আমরা বিশেষ করে আমি আমার যে ছাত্র প্রতিনিধি বক্তব্যটা খুব তন্ময় হয়ে শুনতেছিলাম। এটাই হওয়া উচিত। আমরা শহীদদের এবং আমাদের আহত ভাইদেরকে কোনো দলীয় আইডেন্টিটি দিয়ে তাদের মর্যাদাকে আমরা তুলে করতে চাই, তাদেরকে তাদের জায়গায় রেখে আমরা তাদেরকে সম্মানিত করতে চাই। এই বিষয়টা আমাদের ছাত্র প্রতিনিধিদের সহযোগিতা, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা, প্রশাসনিক যারা দায়িত্ব রয়েছে তাদের সহযোগিতার প্রয়োজন। এটা আমার মুখ দিয়ে আসছে না, কারণ আমি 27টা মামলার আসামি ছিলাম। রায়পুরে যখন আন্দোলন হচ্ছে, আমাদের দল থেকে আমাকে বলা হয়েছে এই দলকে রাজনৈতিক ফ্লেভার দেওয়া হবে, আমরা যাতে কেউ নেতৃত্বের পরে যারা যাতে আমরা এখানে না যাই, কৌশলগতভাবে যদি কোনো সাপোর্ট দেওয়া যায় সেটা আমরা করার জন্য নির্দেশ ছিল। আমি প্রতিদিনেই যে অটোরিকশা পর্দা লাগিয়ে আমি রাস্তা ভিজিট করতাম, আবেগ ধরে রাখতে পারি, প্রতিদিনে আসছি, কিন্তু কারোর সাথে আমার দেখা করি নাই। কারণ এই জুলাই শহীদ দিবস 2025 আলোচনা সমাবেশ সভাপতি উপস্থিত উপজেলা প্রশাসন কেন্দ্রের জন্য ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শহীদের মা বা পরিবার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বক্তব্যের মাধ্যমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত দেশের প্রয়োজনে এই জাতির স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং স্বৈরাচার মুক্ত দেশ গড়ার পক্ষে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা সর্বোচ্চ তাদের গভীর মক্কাতে বলেছি। আমি আন্তরিকভাবে আসলে তোমাকে দিচ্ছি আজকের এই প্রোগ্রামটি নিয়ে আসার জন্য। আমি আসলে গত 3 দিন থেকে 4 দিন থেকে প্রচণ্ড অসুস্থ, বিশ্রান্তি করার মতো অবস্থা ছিল না। আজকে আসলে যখন দাওয়াত পেলাম যে জুলাই শহীদ আলোচনা, এই জন্য আসলে মনের জোর নিয়ে সেখানে উঠে এসেছি, উঠে আসার মতো অবস্থা ছিল না। শুধু এসেছি এই জন্য যে এই দিনটি যদি আমরা কোনোভাবে অবহেলা করি তাহলে সেটা চরম মুনাফিকি। সেই চিন্তা থেকে আসলে আজকের এই প্রোগ্রামে আসলে অসুস্থ শরীরে ছুটে আসা অবস্থা থেকে আমাদেরকে আবারও একটু ভেবে দেখা উচিত, সবাইকে কেউ কোনোভাবে বিনষ্ট না হয় সেদিনও সবাইকে আমার চেষ্টা করছি। কারণ হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে ক্ষমতার ধন্দকে যদি আমরা শেষ করি তাহলে একসময় মানুষ বলবে যে না 5ই আগস্টের যে তাৎপর্য, যে লক্ষ্য সেটা বেঁচতে যাবে, এবং অনেকে বলবে যে 5ই আগস্টটা সঠিক ছিল না বলে আমাদের বন্ধ করবো। আমরা চাই না সে মন্তব্য কেউ করার সুযোগ পাক। আমরা আসলে সবাই ঐক্যবদ্ধ সেই কাজ করবো, মায়ের কান্নাদের আবার শুনতে না হয়। আমরা চাই না তারা কোনোভাবে আর হয়নি শিকার হোক, এবং তারা তাদের সন্তান জীবন দিয়েছে, সেই জীবনের বিনিময়ে তারা কোনো অশান্তি তাদের জীবনে না আসে সেবার আসলে পূজা পড়াশোনা তার বক্তব্য শুনেছেন যথাযথ ব্যবস্থা নেবে বলে আমি মনে করি। এবং সেই রাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি আমাদের পক্ষ থেকে কোনো সার্বিক সহায়তা লাগে আমরা এক পায়ে সেটা দাঁড়ানো এবং আসলে নিরপেক্ষভাবে আমরা সেই ব্যাপারে সহায়তা করি। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি বারবার একটি অনুরোধ করবো, সেটা হচ্ছে আসলে আর এই
জগত্ত পাথরের মধ্যে সিরাজার আমাদের বুক থেকে করছিল অন্যায় অবিচার কন্ট্রোল থেকে শুরু করে যে কথাটা কাশেম বলেছিল, 27টা মামলা আসামি হয়েছিল এবং আমরা অনেকেই আসামি হয়েছিলাম। রমজান মাস জেলে আমাদেরকে কাটাতে হয়েছে কোনো অপরাধ না করেও। আমরা সেই অবস্থান থেকে মুক্তির জন্য আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের স্বাভাবিকভাবে সহযোগ করেছিল। আমরা আশা করি এই যে সাহায্যের প্রসারিত এবং আমরা এই 5ই আগস্ট, জুলাই এবং আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলনে যাতে সুফল এদেশের মানুষ ভোগ করতে পারে, আমরা সেই সবাইকে হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে